গুড মর্নিং সবাইকে। দেখতে পাচ্ছ কীর্তিটা, দেখো কিন্তু আর চোখে দেখছে। ওকে কি হয়, রাত্রিবেলা হলে বের করে দেওয়া হয় জানো তো, রাত্রে ঘরে রাখি না। একদিন দেখেছিলাম তো পটি ফটি করে একাকার করে ফেলেছিল, তো তারপর থেকে ওকে বাইরে বের করে দেওয়া হয়। ও মানে ওর মধ্যে একটা রাগ হয়েছে যে সারাদিন আমাকে রাখে, আর রাত হলে কি হয় কে জানে, এদের আমাকে বের করে দেয়। মুখটাকে ঘপ করে শুয়ে রয়েছে। তো চলো, হ্যাপি সানডে। আজকে হচ্ছে রবিবার, তো সানডে বলে তো ছুটি বলে আছে বলে তো জানা নেই, তো তাও আজকে একটু একটু অন্যরকম একটা ব্লগ যাবে তোমাদের কাছে। দেখো কেমন লাগে। ডেলি তো ডেলি লাইফস্টাইলের মতোই করে দিই, তো আমার ডেলি লাইফস্টাইলের মধ্যে আজকে একটু অন্যরকম একটা ভিডিও হতে চলেছে। অনেক নতুন বন্ধুরা এসছে, তাদের জন্যে। পুরনো বন্ধুরা তো অনেক দিন আছে আমার এই জার্নিতে, তারা দেখেছে। তো নতুন যারা এসছো তাদের জন্যে একটু নতুন। চল কাজগুলো সারতে থাকি, তারপরে ঠিক আছে। সকালবেলা নতুন হলেই তো আর হবে না, আগে হচ্ছে কাজগুলো করে নিতে হবে যেটা পুরনো। রোদে হলকানি ঝলকানি দিয়েছে আজকে, সব মেলে দিয়েছি। তোমাদের দাদাভাই কিছু মেলেছে, হ্যাঁ আমি কিছু মেলে দিয়েছি। এ মাথা থেকে ও মাথা, ফুলও ফুটেছে আজকে গাছে। তোমাদের দাদাভাই ফুল তুলতে এসছে, এই দেখ ফুলও ফুটেছে। কুমড়ো শাকগুলো কেটে দিও, কুমড়ো শাকটা ওই যে বেয়ে গেছে ওটা কেটে দিও, ডগাটা করে ফেলবো, কালকে করবো মটর ডাল দিয়ে। মটর ডাল দিয়ে কালকে করে দেবো। তোমাদের দাদা ভাই আমাকে সব সময় বলো ফুলগুলো দেখাও, ফুলগুলো দেখাও। আসলে নিজের হাতে গাছ লাগানো তো, এই যে নিজের হাতে সব গাছগুলো লাগিয়েছে। জল দিয়েছে আমার ডোডো, জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছে আমার ডোডো। গাছ লাগিয়েছে তোমাদের দাদা ভাই, এটা ঠিক। চলো চা বসাই, দাদা ভাই ফুল তুলে এসে চা খাবে। চলো, আমার ঘর ডাস্টিং হয়ে গেছে, অলমোস্ট ঘরের কাজ সব কমপ্লিট। সমস্ত কিছু করে নিয়ে আজকে তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারিনি। আর দোকান থেকে চলে এসছে টিফিন, পরোটা, আর কোথায় বাবানের জন্য কচুরি আছে, ও লুচিটা ভালো খায়, ওটা সমস্ত কিছু করে নিয়েছি। এবার যাবো ঠাকুর সেবা দেবো, ব্যাস হয়ে যাবে। আর আজকে খুব সুন্দর একটা আকাশ, মানে এতদিন বৃষ্টির পরে যখন রোদটা উঠেছে খুব সুন্দর ঝলমলে আকাশ। সকালবেলা তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, সব মেলে দিয়েছি। তো চলো, আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার স্নান হয়ে গেছে, ঠিক আছে। যেটা সকালে এমনি স্নান করে এসে আজকে একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে চলে এসেছি। চলো তারপরে তোমাদের সামনে আসছি, পরে মানে রেডি হয়ে আসছি। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের জন্য ফুল ফল মিষ্টি সব রাখা আছে। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, সবটাই তোমাদেরকে দেখাবো এবং শেয়ার করব, ঠিক আছে। পিঁপড়ে ধরে নিচ্ছে এই যে, তো চলো। হ্যাঁ, মর্নিং। সকাল থেকে কাজ করে করে আমি আর সময় পাইনি তোমাদের সামনে আসার, এই এখন সময় পেলাম। সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, সকালবেলা তো সাজুগুজু, হঠাৎ করে কেন নীলিমাদি সাজুগুজু, একদম ঠিক তাই। আমি যে গুরুর দীক্ষা নিয়েছি সেই গুরুর নিয়ম অনুযায়ী মেয়ে হোক বা ছেলের হোক, তুমি বিয়ে দিলে সবার আগে তাকে নেমন্তন্ন করে আসতে হয়, এটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ছেলের বিয়ে পরে যেমন জোড়ায় আসে, তেমন এই গুরুদেবের আশ্রম নিয়ে গিয়ে একটু অন্নভোগ খাইয়ে নিয়ে আসতে হয়। তো আমার ডোডোকে বলি না, বিয়েও যেমনভাবে করুক, কিন্তু আমি সমস্ত রকম নিয়ম কানুন যা যা আছে আমি সব পালন করছি এবং করার চেষ্টাও করছি। তো ওই মেয়ে জামাইকে নিয়ে আজকে যাবো আশ্রমে, ওদেরকে অন্নভোগ খাইয়ে নিয়ে আসবো। আর যেহেতু আমি সবাইকে প্রণামী দিয়েছিলাম, তো আমার গুরুর জন্য আমি একটা ধুতি নিয়েছি, ডোডোও নিয়েছে। ডোডো যেহেতু সবাইকে প্রণামী দিয়েছে, এই যে আমি একটা ধুতি এনেছি। আর তোমাদেরকে তো ফল মিষ্টি এগুলো তো দেখিয়ে দিচ্ছি, আর বের করলাম না। তো ওই গুরুদেবকে দিয়ে আসবো,
প্রণামী দিয়ে হিসেবে, আর ওই মেয়ে জামাইকে নিয়ে যেতে হয়, নিয়ে যাব। ও দিয়েছে, ও যেহেতু আমাকে প্রণামী দিয়েছে, সবাইকে দিয়েছে, ও দিচ্ছে, ও তো দীক্ষা নেওয়া এইগুলোরই। তো চলো সবটাই শেয়ার করবো। যারা নতুন এসছো তাদের সাথে অবশ্যই আশ্রমটা শেয়ার করার খুব ইচ্ছা আছে। যতটা যা পারবো টুকটাক করে শেয়ার করবো, ঠিক আছে? কতটা পারবো সেটা আমি এখনও জানি না, কিন্তু চেষ্টা করবো। তো চলো, নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করেছে। যে প্রান্ত থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো, সবাই আশা করি খুব ভালো আছে, আর আমি ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি, এবং আমাকে ভালো থাকতে হবে, তাই তো? নিজের জন্যে, সন্তানের জন্যে আমাকে ভালো থাকতেই হবে। রেডি, ডোডো আসছে, ও বেরিয়ে পড়েছে বাড়ির থেকে। তো চলো ওখানে গিয়ে কথা হবে। আর যদি রাস্তায় পারি ক্যামেরা করলে করবো, না করবো না, কারণ কেন তো গাড়িতে বসে ক্যামেরা না করাই ভালো, ওটা নিজের সেফটির জন্য। তো চলো ওখানে গিয়ে দরকারে কথা বলবো, ঠিক আছে? দোকানের পরোটা মানে না খাওয়া এখন আর খেতে হবে এক্ষুনি। গুন্ডা গুন্ডা আমার স্বামীর গুন্ডা গুন্ডার মতো বসে আছে, গুন্ডার মতো গুন্ডা। এটা হাই ওরা থেকে ওরা এটা তোর বাপি কথা হচ্ছে ক্যামেরা যখন হ্যাঁ দাঁড়িয়ে তুলবি, একটা ভালো একটা ফ্রন্ট পজিশনে দাঁড়া, ওখানটা তো দাঁড়া, ভালো কথা মনে হচ্ছে। হ্যাঁ ওই যে ভিডিও মানে দিদিকে দেখলাম খেতে যাওয়ার সময় কিভাবে উঠছিল, আমি আর বোন দুজনেই দেখেছি যখন আজ যে বোনকে দেখছো কত ভদ্র, তো আমাদের চলন আছে না, ওই যে ওটাতে হবে না, ওটাতে এর আগেও সেই সঙ্গ দিচ্ছিলাম যখন ওরা বলছিল না, হবে না ওটাতে। হ্যাঁ কর্নারটা ওই এমনি পামসু টাইপের যার একটা ছিল ওটা নেই না, এটাই নেই নেই। এই জায়গাটা কি? এটা স্বামীজির এখানে সমাধি রাখা। আমরা বাড়িতে এসে রেস্ট করে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ ওই অত সকালে গেছি তো, একটু ফ্রেশ হয়ে নিলাম, আর একটু কাপড় টাপড় একটু ঠিকঠাক করার ছিল, ডোডোকে একটু করে দিলাম। এই যে দিয়ে এখন আবার যাচ্ছে আর একটা জায়গায়। তো চলো দেখতে থাকো, সবাই আছে একই সাথে। বাবানো ড্রেস চেঞ্জ করলো, বুলিকে বের কর, বিড়ালটাকে বের করে দিই যেন আলো যতই হোক। হ্যাঁ সাদা পামসু তো ওঠে বেঁচে অনেক অনেক শিশুর প্রাণ, রক্তদানেই ওঠে বেঁচে হাজার আর্তজনের প্রাণ। আসুন অসহায় মানুষের পাশে আমরা মানবিক হাত বাড়িয়ে দিই। মনে রাখুন জলেশ্বর শিব মন্দির ওটা স্রোত না, ওটা হাওয়া দিচ্ছে বলে জল ওরকম। বিশেষ শ্রাবণ 21তম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। শ্রাবণী উৎসব এবং রক্তদান শিবির 2024 স্বেচ্ছায় রক্তদান শিবির। আসুন মানুষের পাশে আমরা মানবিক হয়ে দাঁড়াই। মানুষের পারবো তাই দেখছি। মানবিক ওই দিকটা ওই দিকটা পারবা। অর্থাৎ 5ই আগস্ট মানে 21তম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান। আপনার আমার
আন্তর্জন আসুন আমরা সকলে এগিয়ে আসি। চলো চলো সোজা, আগে পুজো দিয়ে নিতে হয়, পুজো দিয়ে আসে আমি নিচ্ছি। চলো, হ্যাঁ চলো, পুজো দিয়ে আসছে। মতো এবারও আপনাদের সকলকে সাথে নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে 21তম শিব মন্দির না আসছে। শ্রাবণের উৎসব উপলক্ষে বিশেষ শ্রাবণ যাপন থাকছে স্বেচ্ছায় রক্তদান শিবির। তেমনি 27শে শ্রাবণ অর্থাৎ 12ই আগস্ট সোমবার থেকে ওইভাবে তো উঠবে না, তোমাকে লম্বা করে তুললেও হতো। চারটে দুধ চা। মানুষের প্রাণ বাঁচাতে একটু সময় খরচ করে আরে খাবা না, ইয়ে খাবে খাবা। ভাড়ে ভাড়ে বাবা 25 টাকা খাওয়া লাগবে, 25 টাকা খাবি। দাও না, একটা বিস্কুট দাও। বিশেষ শ্রাবণ 5ই আগস্ট সোমবার স্বেচ্ছায় রক্তদান জলেশ্বর শিব মন্দির প্রাঙ্গণ। জয় বাবা। আর কিছু নেওয়ার নেই। আসুন আমরা সকলেই মানবিক হয়ে স্বেচ্ছায় রক্তদান করি। আপনার আমার রক্তেই বেঁচে উঠুক আত্মজন। এটি দেখ তার পরিবারের কাছে জীব সেবাকে ঈশ্বর সেবা মনে করে আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই। মানুষের প্রাণ বাঁচাতে একটু সময় খরচ করে শরীরের অতিরিক্ত রক্ত থেকে একটু রক্ত দান করি। তাতে বাবা জলেশ্বরের সাধনা করা সার্থক। পরম কাজে আসুন আমরা আগামী 20শে শ্রাবণ 1431 5ই আগস্ট 2024 সোমবার প্রতি বছরের মতো এবারও আপনাদের সকলকে সাথে নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে 21তম বর্ষ
আমি পুজো নিয়ে তারপরে বেরিয়ে গেছিলাম ছিল বেশি হয়ে যায় না তো বলো শরীর মাংস তার ভরে এটা ভাঙাও না আরে মোমোটা খাও আমার তো একটু খাওয়া রাখো বড় সবাই খাচ্ছে, আমি দেখছি। এটাও কিন্তু এত চিনি দিয়েছে আমি খাবো কি করে আমি জানি ওটাই ঠিক না সেটার জন্যই তো বললাম এদিকে নাকি দাদা খাচ্ছি না চলে এসছে, আমি পুরো হেলকে গেছি, হেলকে বোঝো, মানে আমার আর শরীরে দিচ্ছে না। তো চলো এখন আবার রান্নাবাড়ি করতে হবে, কিছু তো করতে হবে। খেয়ে এসছি হালকা ফুলকা, সবাই মিলেই খেয়েছি টিফিন মতো, বাট কালকে আমার উপোস আছে, একটু না খেলে পরে সমস্যা হয়ে যাবে। তো চলো দেখি কি করা যায়। আর ঘরটাকে একটু ক্লিন করে নিজে একটু ফ্রেশ হই, সেই শাড়ি পরেছি কখন, মাথা খারাপ হয়ে যাচ্ছে, একটু ফ্রেশ হই, তারপর তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করবো।